নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি বানিয়েছি আচারি চিকেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। আর একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এবার আমি প্রথমে নিয়েছি 750 গ্রাম চিকেন, আর ঘরে তৈরি আচারে মানে আমের আচার ছিল, তার তেল 1 চামচ, আর দিয়ে দিয়েছি দই আর আমচুর পাউডার 1 চামচ। এবার ভালোভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে যে মশলাগুলো আমি নিয়েছি আচারি চিকেনের জন্য সেগুলো একটু দেখিয়ে দিই, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। আচার বানাতে যেমন মশলা লাগে ঠিক সেরকম কিছুটা মশলা, আর পেঁয়াজ রসুন আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো তো আছেই, টমেটো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে যে শুকনো লঙ্কা মশলাগুলো আমি নিয়েছিলাম, শুকনো লঙ্কা, মৌরি, সর্ষে, এই সমস্তগুলো আমি হালকা কড়াইয়ে ভেজে নিয়ে আমি পিষে নিয়েছি। আর পেশাটা কিন্তু খুব মিহি না। এবার ওই মশলাগুলো মোটা মোটা লঙ্কাগুলোর বীজ ছাড়িয়ে তার মধ্যে ঢুকিয়ে আমি একটু ভেজে নিয়েছি তেলে। এটা একটা আলাদা টেস্ট দেয়। আর ভেজে তুলে নেওয়ার পর আবারও তেল দিয়ে আমি পেঁয়াজ রসুন আদা এইগুলোর পেস্ট দিয়ে দিলাম, আর টমেটো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে, আর এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলোকে। চিকেন দেওয়ার পর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, চিনি, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সেই মশলাটা যেটা আমি প্রথমেই করে রেখেছিলাম শুকনো কড়াইয়ে। আর তারপর আবার কিছুক্ষণ কষিয়ে আমি এবার দিয়ে দিলাম সেই লঙ্কাগুলো যেগুলোর মধ্যে আমি এই শুকনো মশলাগুলো ভরে ভেজে নিয়েছিলাম। আবারও ভালো করে কষিয়ে 1 চামচ দিয়েছি বাজারের তৈরি মানে কেনা আচার, যেটা আমার ঘরেই ছিল সেটা 1 চামচ দিয়ে দিলাম। এবার এগুলো দেওয়া হয়ে গেলে আমি জল দিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো স্টিমে 10 মিনিট মতো ফুটতে দিয়েছি। তারপর সবশেষে আবারও দিয়ে দিলাম সেই আচারি চিকেনের সেই শুকনো মশলাটা। অসাধারণ লাগে বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সবশেষে বলি, লেবুও আপনারা ব্যবহার করতে পারেন, তবে এটাই যথেষ্ট আমার মনে হয়। যদি আরও আপনাদের একটু টক টক পছন্দ লাগে তা দিতে পারেন। তো চলুন বন্ধুরা, টাটা।